শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, বিদ্যাহ সমস্তাস্তব দেবী ভেদাহ স্ত্রিয়ঃ সমস্তাহ সকলা জগৎসু। হে দেবী, সমস্ত বিদ্যা আপনারই অংশ এবং সব নারী আপনার বিগ্রহ। শাস্ত্রে আরও বলা হয়েছে, ওয়ালাং বা যৌবনোন্মত্তাং বৃদ্ধাং বা সুন্দরীং তথা কুৎসিতাং বা মহাদুষ্টাম নমস্কৃত্য বিভাবয়েৎ। বালিকা, যৌবনোত্তমা, বৃদ্ধা, সুন্দরী বা কুৎসিত বা মহাদুষ্টা স্ত্রীলোককেও নমস্কার করে জগন্মাতার চিন্তা করবে। কুমারী পূজায় একজন অল্পবয়স্কা কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। জীবন্ত নারীর মধ্যে জগন্মাতার আবির্ভাবকে অনুভব করাই এই পূজার উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ, শুদ্ধাত্মা কুমারীতে বেশি প্রকাশ। শিবসূত্র গ্রন্থে এঁকেই বলা হয়েছে ইচ্ছা শক্তি উমা কুমারী। মানুষের মধ্যে ঈশ্বরের সবচেয়ে বেশি প্রকাশ। তার মধ্যে যিনি সৎ নির্মল চরিত্র, তাতে ঈশ্বরের অপেক্ষাকৃত বেশি প্রকাশ। শিশুদের মধ্যে এই গুণগুলি প্রবল, তাই কুমারীর মধ্যে দেবী আরাধনার বিধি। কুমারী নাম সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদোক্ত দেবী সূক্ত বৈদিক কুমারী ঋষি বাকের আত্মানুভূতির বাংময় প্রকাশ। সেখানে তিনি নিজে বলেছেন, জগতের সব কিছুর সৃষ্টিকর্ত্রী তিনি। আদিশক্তি এই কুমারী ঋষিকন্যার মাধ্যমেই জগৎ সৃষ্টির কথা সোচ্চারে ঘোষণা করেছেন। এই কুমারী শক্তি বিশ্বপ্রসবিনী। ইয়ং কাময়ে তং তমুগ্রং কৃণোমি তম ব্রহ্মাণম তম ঋষিং তম সুমেধাম। তৈত্তিরীয় আরণ্যকে বলা হয়েছে, কাত্যায়নায় বিদ্মহে কন্যা কৌমারী ধীমহি তন্নো দুর্গি প্রচোদয়াৎ। হে দুর্গে, তুমি কন্যা ও কুমারী। আমরা কাত্যায়নকে জানব, সেজন্য তোমাকে ধ্যান করি। তুমি আমাদের শুভ কর্মে প্রেরণা দাও। শ্বেতাশ্বেতর উপনিষদে পরমাত্মাকে বলা হয়েছে, ত্বং স্ত্রী ত্বং পুমানসি ত্বং কুমার উতবা কুমারী। তুমি নারী, তুমি নর, তুমি কুমার, আবার তুমি কুমারী। মহাভারতের বিরাট পর্বে পাওয়া যায়, নমোস্তু বরদে কৃষ্ণে কুমারী ব্রহ্মচারিণী, এবং ভীষ্ম পর্বে বলা হয়েছে, কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে। তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে, কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী পরদেবতা। কুমারী সাক্ষাৎ যোগিনী, কুমারী পরদেবতা। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমোস্তুতে। কৌমারী রূপে সংস্থিতা অর্থাৎ কুমার শক্তি রূপিণী হে নারায়ণী, তোমাকে প্রণাম। দেবী পুরাণে দেবীর কুমারীর নাম প্রসঙ্গে বলা হয়েছে, কুমার রূপধারী চ কুমার জননী তথা কুমারী রিপুহন্ত্রী চ কৌমারী তেন সা স্মৃতা। কুমার রূপ ধারণ করেন, কুমারের জননী, কুমার রিপুনাশিনী বলেই তিনি কুমারী নামে স্মৃতা। দেবীর কুমারীর নাম অতি প্রাচীন। শাস্ত্রে, বিশেষত তন্ত্রে কুমারী পূজার নিদর্শন রয়েছে। বৃহদ্ধর্ম পুরাণে শিশু কন্যাকে কুমারী রূপে পূজা করার সূক্ষ্ম নিদর্শন রয়েছে। রাবণ বধের নিমিত্ত দেবীকে প্রবুদ্ধ করার উদ্দেশ্যে দেবগণ সহ ব্রহ্মা দেবীর স্তব করেছিলেন। স্তবে তুষ্ট দেবী কুমারী রূপে দেবতাদের সম্মুখে আবির্ভূতা হন। কন্যারূপেণ দেবনামগ্রতো দর্শনম দদৌ। কন্যারূপী দেবী দেবতাদের পরামর্শ দিয়েছিলেন বিল্লবৃক্ষমূলে তাঁর বোধন করার জন্য। তাঁর পরামর্শ অনুসারে দেবতাদের নিয়ে ব্রহ্মা পৃথিবীতে আগমন করেন এবং এক নির্জন স্থানে বিল্লবৃক্ষের শাখায় নিদ্রিতা সুন্দরী এক বালিকা মূর্তির দর্শন পান। তস্যৈকপত্রে রুচিরে সুচারুবনমালিকান নিদ্রিতান তপ্ত হেমভাম বিম্বোষ্ঠিম তনুমধ্যামাম
অনাবৃতাঙ্গাং নিশ্চেষ্টাম রুচিরাম নববালিকাম। দেবগণ তাকে স্তব করতে লাগলেন। তাঁদের স্তবে প্রসন্না হয়ে বালিকা জাগ্রতা হন এবং তার বাল্যভাব ত্যাগ করে উত্থিতা হয়ে উগ্রচণ্ডা নামে যুবতীতে রূপান্তরিত হন। এই কুমারী বালিকা দেবী চণ্ডিকা, ইনি প্রবুদ্ধা হয়ে স্ববংশে রাবণ নিধনের বর দিয়েছিলেন। দেবীর অনুগ্রহে রাম স্ববংশে রাবণ নিধন করে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন। এছাড়া মহাভারতের ভীষ্ম পর্বে এবং মার্কণ্ডেয় পুরাণের মহাকাল সংহিতায় কুমারী পূজার উল্লেখ রয়েছে। দুর্গাপূজার সঙ্গে কুমারী পূজার বিধান সম্ভবত তান্ত্রিক মতে। দেবী দুর্গা স্বয়ং সম্পূর্ণা পরমানন্দ স্বরূপিণী। তিনি কারও গর্ভজাতা নন। অসুর নিধনের জন্য দেবগণের পুঞ্জীভূত তেজ থেকেই তাঁর জন্ম। আবার দেবতাদের আভ্যন্তরীণ তেজও দেবীরই প্রকাশ। সুতরাং তিনি স্বয়ং সিদ্ধা। জগন্মাতা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী হয়েও চিরকুমারী। কুমারী সম্বন্ধে এইসব প্রশস্তির দ্বারা এটাই বোঝা যায়, কুমারী দেবী ভগবতীর অতি সাত্ত্বিক রূপ। দুর্গাপূজার অন্যতম বৈশিষ্ট্য এই কুমারী পূজা। দেবী পুরাণে এই পূজার সুস্পষ্ট নির্দেশ রয়েছে। সেখানে বলা হয়েছে, দেবী পূজার অঙ্গ হিসাবে কুমারীগণের যথাবিহিত পূজা করবে। বাংলার বহু ঐতিহ্যপূর্ণ পূজা মণ্ডপে কুমারী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিনই অথবা এই 3 দিনের যে কোনো একদিন কুমারী পূজা করা যেতে পারে। তবে সাধারণত পূজা অনুষ্ঠিত হয় অষ্টমীর দিনে, কোথাও কোথাও বা নবমীতে। 1 থেকে 16 বছর পর্যন্ত বালিকারা ঋতুমতী না হওয়া পর্যন্ত কুমারী রূপে পূজিতা হওয়ার যোগ্যা। এক এক বয়সের কুমারীকে এক এক নামে ও দেবী জ্ঞানে পূজা করার রীতি। যেমন 1 বর্ষীয়া কন্যাকে সন্ধ্যা নামে, দ্বিবর্ষীয়াকে সরস্বতী, ত্রিবর্ষীয়াকে ত্রিধা, চতুর্থ বর্ষীয়াকে কালিকা, পঞ্চম বর্ষীয়াকে সুভগা, ষড়বর্ষীয়াকে উমা, সপ্তবর্ষীয়াকে মালিনী, অষ্টবর্ষীয়াকে কুব্জিকা, নবম বর্ষীয়াকে কালসন্দর্ভা, দশম বর্ষীয়াকে অপরাজিতা, একাদশ বর্ষীয়াকে রুদ্রাণী, দ্বাদশ বর্ষীয়াকে ভৈরবী, ত্রয়োদশ বর্ষীয়াকে মহালক্ষ্মী, চতুর্দশ বর্ষীয়াকে পীঠনায়িকা, পঞ্চদশ বর্ষীয়াকে ক্ষেত্রজ্ঞা এবং ষোড়শ বর্ষীয়াকে অম্বিকা নামে পূজা করা হয়। পূজার বিধানে আছে পাদ্য, অর্ঘ্য, ধূপ, কুমকুম ও উত্তম চন্দন ভক্তিভাবে অর্চনা করে কুমারীকে নিবেদন করবে। পূজার দিন সকালে পূজার জন্য নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয় এবং ফুলের গয়না ও নানাবিধ অলঙ্কারে তাকে সাজানো হয়। পা ধুয়ে পরানো হয় আলতা, কপালে এঁকে দেওয়া হয় সিঁদুরের তিল, হাতে দেওয়া হয় মনোরম পুষ্প। কুমারীকে মণ্ডপে সুসজ্জিত আসনে বসিয়ে তার পায়ের কাছে রাখা হয় বেলপাতা, ফুল, জল, নৈবেদ্য ও পূজার নানাবিধ উপচার। কুমারীর একটি ধ্যান মন্ত্রে আছে, কুমারীম কমলারূঢ়াম ত্রিনেত্রাম চন্দ্রশেখরাম তপ্ত কাঞ্চন বর্ণাভাম নানালঙ্কার ভূষিতাম রক্তাম্বর পরিধানাম রক্তমাল্যানুলেপনাম वामेन अभयदां ध्यायेत् दक्षिणेन वरप्रदाम। যিনি ত্রিনয়নী, চন্দ্রশোভিত যার মস্তক এবং দেহকান্তি তপ্ত কাঞ্চনতুল্য, যিনি নানাবিধ অলঙ্কারে বিভূষিতা, রক্তবস্ত্র ও রক্তমাল্য পরিহিতা এবং রক্তচন্দনাদি দ্বারা চর্চিতা যার দেহ, যার বাম ও দক্ষিণ হস্তদ্বয় যথাক্রমে বর ও অভয় প্রদানের জন্য প্রসারিত, সেই পদ্মাসিনা কুমারীকে ধ্যান করবে। অপর একটি ধ্যান মন্ত্রে আছে, ওয়াল রূপাঞ্চ ত্রৈলোক্য সুন্দরীং বরবর্ণিনীং নানালঙ্কারনম্রাঙ্গীং ভদ্রবিদ্যা প্রকাশিনীং চারুহাস্যাম মহানন্দ হৃদয়াং শুভদাম শুভম ধ্যায়েৎ কুমারীং জননীং পরমানন্দ রূপিণীং।
ত্রিলোকশ্রেষ্ঠা সুন্দরী উৎকৃষ্ট বর্ণধারিণী যে বালিকা মূর্তি, যাঁর অঙ্গ নানাবিধ অলঙ্কারের ভারে আনত, যিনি কল্যাণকর বিদ্যার প্রকাশকারিণী, মনোহর হাস্যযুক্তা, মহানন্দময়ী, মঙ্গলদায়িনী, মঙ্গলময়ী, পরমানন্দ স্বরূপিণী সেই কুমারী রূপী জননীকে ধ্যান করবে। ঢাক ঢোলের বাদ্য, উলুধ্বনি, পূজকের মন্ত্রোচ্চারণ ও আরাত্রিকের মধ্যে কুমারী পূজা সম্পন্ন হয়। ধ্যান ও প্রণাম মন্ত্রে সাধারণ কুমারী হয়ে ওঠেন সাক্ষাৎ দেবী। ভক্তগণ তার মধ্যে জগন্মাতা শ্রী শ্রী দুর্গাকে অনুভব করে কৃতার্থ বোধ করেন। দেবী ভগবতী কুমারী রূপেই ধ্যেয়। তাঁর কুমারিত্ব মানবীভাবে বোঝা দুঃসাধ্য। শিবজায়া হয়েও তিনি কুমারী, এই কারণে দুর্গা পূজায় কুমারী পূজা বিহিত হয়েছে। তান্ত্রিক মতে কিন্তু সকল কুমারী দেবীর প্রতীক। দেবী দুর্গার পূজা শেষে কুমারীদের ভোজন করানো বিষয়েও নানা শাস্ত্রীয় বিধান আছে। যেমন দেবী পুরাণে বলা হয়েছে, নৈবেদ্যম শালিজম ভক্তম শর্করা কন্যকা স্বপি, শালি চালের ভাত মিষ্টান্ন সহকারে কুমারীদের খাওয়াতে হবে। আবার তন্ত্রসারে সব কুমারীদের শিব পার্বতীর অংশ সম্ভূতা বলা হয়েছে। দেবী তা নিজেই স্বীকার করে শিবকে বলেছেন, কুমারিকা হি অহম নাথ সদা ত্বং কুমারিকা, অর্থাৎ হে নাথ, আমিও কুমারী, তুমিও কুমারী। এই অর্থে শিব শক্তির একাত্মতাই স্বীকৃত হল। কুমারী পূজা ও কুমারী ভোজনের বিষয়ে এই প্রসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী জানবাজারের রানী রাসমণির দুর্গাপূজারও উল্লেখ করা যেতে পারে। তিনি প্রতি বছর দুর্গাপূজায় কুমারী পূজা করে 1000 থেকে 1200 কুমারীকে পরিতৃপ্তি সহকারে ভোজন করাতেন এবং তাদের শাড়ি ও অন্যান্য উপহারও দিতেন। তন্ত্রসার গ্রন্থানুসারে কুমারীর বয়স ও নামকরণের যে নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে অন্যান্য শাস্ত্রগ্রন্থে মতভেদ রয়েছে। যেমন রঘুনন্দনের শুদ্ধিতত্ত্বম গ্রন্থে বলা হয়েছে যে 10 বছর পর্যন্ত কুমারীকে পূজা করা উচিত। অত ঊর্ধ্বম ন কর্তব্যম সর্বকার্য বিগর্হিতা। দেবী ভাগবতে কুমারীর নামকরণ প্রসঙ্গে বলা হয়েছে, 1 বছর বয়সের কুমারী পূজার যোগ্য নয়। কুমারীকে 2 থেকে 10 বছর বয়স্কা হতে হবে। এই গ্রন্থে 2 থেকে 10 বছর বয়সের কুমারীদের নানা নামকরণ করা হয়েছে, যথাক্রমে কুমারিকা, ত্রিমূর্তি, কল্যাণী, রোহিণী, কালিকা, চণ্ডিকা, শাম্ভবী, দুর্গা। এবং বিশ্বসার গ্রন্থে 8, 9 ও 10 বছর বয়স পর্যন্ত কুমারীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বেশি বয়সের মেয়ে কুমারী নয়। কুমারীদের নামকরণ করা হয়েছে যথাক্রমে গৌরী, রোহিণী ও কন্যকা। বিভিন্ন শাস্ত্রে কুমারী পূজার ফল ও স্তুতি করা হয়েছে নানাভাবে। এই পূজার মাহাত্ম্য কীর্তনে তন্ত্র একেবারে পঞ্চমুখ। তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে, হোমাদিকং হি সকলম কুমারী পূজনম বিনা পরিপূর্ণং ফলং ন স্যাৎ পূজয়া তদ ভবেৎ ধ্রুবম। কুমারী পূজয়া দেবী ফলম কোটি গুণম ভবেৎ। কুমারী পূজা ছাড়া হোম প্রভৃতি কর্ম পরিপূর্ণ ফল প্রদান করে না। কুমারী পূজার দ্বারা হোমাদি কর্মের কোটি গুণ ফল লাভ হয়। যোগিনী তন্ত্রে বলা হয়েছে, কুমারী পূজন ফলং বক্ত্রিম নাহামি সুন্দরী জিহ্বা কোটি সহস্রৈস্তে বজ্র কোটি শতৈরপি। আমি কোটি সহস্র জিহ্বা দিয়েও কুমারী পূজার ফলের কথা বলে শেষ করতে পারবো না। একা হি পূজিতা ওয়ালা সর্বং হি পূজনম ভবেৎ। একটি কুমারী পূজা করলে সর্বদেব দেবীর পূজা হয়। কুমারী পূজনং কৃত্বা ত্রৈলোক্যাং বশমানয়েৎ। কুমারী পূজা করে ত্রিলোক জয় করা যায়। কুমারী পূজ্যতে যত্র স দেশঃ ক্ষিতি পাবনঃ মহাপুণ্যতমো ভূয়াৎ সমস্তাৎ ক্রোশপঞ্চকম। যে স্থানে কুমারী পূজা হয় সেই স্থান ক্ষিতি মধ্যে পবিত্র হয় এবং তার চারদিকে পঞ্চক্রোশ পুণ্যময় হয়।
দেবী ভাগবতে বলছেন, 2 বছরের কুমারীকে পূজা করলে দুঃখ, দারিদ্র্য ও শত্রু নাশ হয় এবং ধন, আয়ু ও বল বৃদ্ধি প্রাপ্ত হয়। ত্রিমূর্তি কুমারীর পূজা করলে আয়ু, ধনধান্যাগম ও বংশবৃদ্ধি হয়। কল্যাণী রূপিণী কুমারীর পূজা বিদ্যার্থী, বিজয়ার্থী, রাজ্যার্থী ও সুখার্থীরা করে থাকেন। রোহিণী রূপিণী কুমারীর পূজায় রোগ নাশ, কালিকা রূপিণী কুমারীর পূজায় শত্রুনাশ, চণ্ডিকা রূপিণী কুমারীর পূজায় ধনৈশ্বর্য লাভ, শাকম্ভরী রূপিণী কুমারীর পূজায় শত্রুদের মোহিত করা এবং দুর্গা রূপিণী কুমারীর পূজা করলে ঐহিক দারিদ্র্য ও শত্রুর বিনাশ সম্ভব হয়। অভীষ্ট সিদ্ধির জন্য সুভদ্রা রূপিণী কুমারীর পূজা করা উচিত। জগন্মাতা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী হয়েও চিরকুমারী। সেজন্য যে কোনো প্রসিদ্ধ শক্তিপীঠে দেবীকে কুমারী রূপে পূজা করা ওইসব পীঠস্থানের একটি বৈশিষ্ট্য। কামরূপের কামাখ্যা ধামে দেবীর মন্দিরে কুমারী পূজা বিশেষ প্রসিদ্ধ। সেখানে নিত্যই বহু পুণ্যার্থী দেবী তীর্থ দর্শনের অঙ্গ হিসেবে ভক্তিভাবে এই পূজা করে থাকেন। তাছাড়া বিভিন্নভাবে এই পূজার প্রচলন রয়েছে নেপাল, ভুটান ও সিকিমে। বিশেষ করে নেপালের কুমারী পূজা ওখানকার বহু ধর্মীয় উৎসবের একটি অপরিহার্য অঙ্গ। ভারতের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত কুমারিকা অন্তরীপ। সেখানে দেবী কন্যাকুমারীর মন্দির বিশেষ প্রসিদ্ধ। দেবী সেখানে কুমারী রূপে বিরাজ করছেন। এখানেই আশ্চর্য সেই ঘটনা, এই কন্যাকুমারী পীঠেরই শিলাতে বসে ধ্যানস্থ বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ কর্তৃক সাগর পারে যাওয়ার ইঙ্গিত পান তাঁর ব্রত উদযাপনের জন্য, এবং তারপরই শ্রীমা শারদা কর্তৃক আদিষ্ট হয়ে তাঁর বিদেশ গমন ও বিশ্বজয়। আদিবাসী সমাজেও এই কুমারী পূজা প্রচলিত। কোনো কোনো আদিবাসী সমাজের কুমারী মেয়েরা আশ্বিন মাসের এক বিশেষ তিথিতে 17 দিন উপবাস করে কুমারী উষা ব্রত পালন করেন। কাজেই কেবল আর্য সংস্কৃতিতে নয়, অনার্য সংস্কৃতিতেও কুমারী পূজা কোনো একভাবে প্রচলিত আছে। লিখিত তথ্য অনুযায়ী যতদূর জানা যায়, স্বামীজি 4-5 বার কুমারী পূজা করেন। মানসকন্যা নিবেদিতা প্রভৃতিকে নিয়ে কাশ্মীর ভ্রমণকালে তিনি এক মুসলমান মাঝির শিশুকন্যাকে কুমারী রূপে পূজা করেন। এছাড়াও পরিব্রাজক অবস্থার বিভিন্ন সময় তাঁর আরও কিছু শিশুকন্যাকে কুমারী রূপে পূজা করার কথা জানা যায়। উত্তরপ্রদেশের গাজীপুরে বিখ্যাত রায়বাহাদুর গগনচন্দ্র রায়, যিনি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাঁর শিশুকন্যা মনিকা রায়কে কুমারী রূপে পূজা করেছেন। 1898-তে অক্টোবর মাসে ক্ষীর ভবানীতে তিনি ওই পূজা করেন। ক্ষীর ভবানী কাশ্মীরের এক অতি প্রাচীন দেবীপীঠ। ভারতের অন্যতম শক্তিপীঠ কামাখ্যাতে গিয়েও স্বামীজির কুমারী পূজা করার কথা জানা যায় সেখানকার পাণ্ডাদের পুরানো খাতা থেকে। সর্বশেষে বেলুড় মঠের প্রথম দুর্গাপূজায় 1901 সালে 9 জন কুমারীকে পূজা করেন স্বামীজি। এছাড়াও অন্য আরও কয়েকবার স্বামীজির সাধারণভাবে বা প্রথা অনুযায়ী কুমারী পূজা করার বিষয়ে জনশ্রুতি আছে। বেলুড় মঠে দুর্গাপূজার অন্যতম আকর্ষণ হল কুমারী পূজা। স্বয়ং স্বামী বিবেকানন্দ একাধিক কুমারীকে পূজা করেছিলেন বেলুড় মঠের প্রথম দুর্গাপূজায় 1901 সালে। সেবারে কুমারী পূজা সংঘটিত হয়েছিল মহানবমীর দিনে। স্বামীজির অনুরোধে শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যা গৌরীমা কুমারী পূজার ব্যবস্থা করেছিলেন। পাদ্য, অর্ঘ্য, শঙ্খবলয়, বস্ত্রাদি সহযোগে স্বামীজি স্বয়ং 9 জন অল্পবয়স্কা কুমারীর পূজা করেন। এই সকল জীবন্ত প্রতিমার চরণে অঞ্জলি ও তাঁদের হাতে মিষ্টান্ন দক্ষিণাদি প্রদান করে স্বামীজি তাঁদেরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। জানা যায় এই 9 জন কুমারীগণের মধ্যে ছিলেন শ্রীরামকৃষ্ণের ভ্রাতস্পুত্র রামলাল দাদার কন্যা, গৌরী মায়ের ভগিনী কন্যা দুর্গাপুরী দেবী।
লিপিবদ্ধ আছে দুর্গাপুরী দেবী এতই অল্প বয়স্কা ছিলেন এবং পূজাকালে এমনই ভাবাবিষ্টা হয়েছিলেন যে তাঁর কপালে রক্তচন্দন পরাবার সময় স্বামীজি শিউরে উঠে বলেছিলেন, আহা, দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? আরও জানা যায় স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবীও এই কুমারীদের ওই দিন এও রানী রূপে পূজা করেন। বর্তমানকালে বেলুড় মঠে মহাষ্টমী পূজার দিন 5 থেকে 7 বছরের একজন কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শালঙ্কারা বেনারসি শাড়ি পরিহিতা একজন জলজ্যান্ত কুমারীকে সাক্ষাৎ মা দুর্গা জ্ঞানে পূজা করে সকলের মধ্যে মাতৃভাবেরই সঞ্চার করা হয় সেই সময়। এই পূজা দেখতে খুব ভিড় হয় ওই দিন বেলুড় মঠে।